কারণে যে শোনেন, একটা গরু একজন লিছে, কারণ বসাতে আল্লাহ না করুক, খারাপ হলে ফেরে আমাকে বলবি, একটা গরু বেঁচে 5,000 লাভ করছি, দরকার বলে ফের আমাকে দিয়ে দিবি, আমি ওনার টাকা লাই বা গরু লাই নিবি, বুঝলেন? আমি চাই না যে আমার দ্বারা তার সংসারটা নষ্ট, কোনো ক্ষতিগ্রস্ত হন বা বদনাম তৈরি হোক, এই জায়গাগুলো না। আমার ব্যবসা, আমি 5,000 লস গেলে ফের আমি আর একটা তুলতে পারবো, কিন্তু একটা খামারে এলা ও তো বেচার জন্য ও লিয়ে গেলে ফের অনেকটা গাইডলাইনের ব্যাপার আছে। আমি আপনার কাছ থেকে একটা গাভী নিলে আপনার কাছ থেকে যে পরামর্শগুলো পাবো, নতুন নতুন হালের ব্যবসায়ীদের কাছে কিন্তু এগুলো সম্ভব না, সম্ভব না। কারণ হচ্ছে যে আল্লাহ দিলে ফের বহুত দিনের মধ্যে আছে, চুলদারি পেয়ে গেল ব্যবসার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, দীর্ঘদিন মানে ছোটবেলার থেকে এই গরুর সাথেই আছি, ব্যবসার সাথেই। আচ্ছা, আমি আমার শাস্তাই পাবে। আচ্ছা, আমরা কিন্তু জানি কাকা, আপনি মানেই দুধে বেশি দামে কম, আবার জাত মানেও 100 মানে 100। আচ্ছা, সেই দিক থেকে তুলনা করতে গেলে সব জায়গায় মিল হরে দর্শক বাইরে বা কাকারা দেখলি পরে বুঝতে পারবি যে আমার কালেকশনটা কি রকম। কোয়ালিটিতেও 100, দামেও সাশ্রয়। দামে সাশ্রয়। সম্মানিত দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। আজ 10 জুলাই 2026, শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আপনাদের সবার পরিচিত মানুষ সালাম কাকার খামারে। কম বেশি সবাই চিনবেন কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী এবং বরাবরই একদম বাছাইকৃত কালেকশন করে, একদম জাতমান ধরে, আর একদম দুধের গাভী ছাড়া মানে সে অনলাইনে আসে না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আপনি ভালো আছেন? জি, আল্লাহ অনেক ভালো লাগছে কাকা। জুম্মার দিনে সাক্ষাৎ হয়ে গেল। হ্যাঁ, একটা গরু এই মাত্র কেবল বাচ্চা দিছে। আচ্ছা, সদ্য বাচ্চা দেওয়া গাভী? হ্যাঁ, কেবল সদ্য বাচ্চা। আর আপনি মানে তো আমরা জানি কাকা, বরাবরের মতোই, বলার কিছু নাই, একদম মানে 1 থেকে 2 পিস করে। শুধু 1 পিস দেখাবো আজকে। আচ্ছা, 1 পিস দেখাবেন? হ্যাঁ, শুধু 1 পিস। আচ্ছা কাকা, শুরুতে একটু খোলাসা করেন না, আরো 2-3 পিস করে তো আনা সম্ভব, কেন হয় না? আমি ওই যে গ্রামে গরু কিনি তো, বুঝলেন? আচ্ছা, ওই এক সপ্তাহ 4-5টা গরু কালেকশন করা সম্ভব নয়। আচ্ছা, ওই ঘুরে ঘুরে কালেকশন করতে গেলে সময় লেগেই যায়। তারপরে এই সপ্তাহে কিন্তু রানিং 2টা প্রোগ্রাম যাচ্ছে আপনার। আর হাটে মাঠে কিনলে ফেরে ধরেন 5টা-7টা কিনা যায়, কিন্তু আমি গায়ের গ্রামে গরু কিনতে, বুঝলেন? আচ্ছা, মানে এত কালেকশন মিলানো সম্ভব হয়ে ওঠে না। তো কাকা, এই যে গত প্রোগ্রাম করে গেলাম 2-3 দিন আগে, তার আগেও 2 দিন আগে প্রোগ্রাম, এগুলার কি অবস্থা? ওগুলো আল্লাহ দিলে ফেরে বেচা সব বিক্রি? হ্যাঁ, যান যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ দিলে ফেরে বেচা। আচ্ছা, আমার চ্যানেলে আপনাকেই দেখি কখনো গাভী আটকায় থাকে না, আল্লাহ দিলে ফেরে সঙ্গে সঙ্গে নিয়ে যায়। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে না। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, বাড়ি চৌবাড়ি হারোপাড়া, থানা বাংলা, জেলা পাবনা। আচ্ছা, পাবনা জেলা হারোপাড়ার মধ্যে সবাই এক নামেই চেনে? হ্যাঁ, সবাই আমাকে চেনে। আচ্ছা, তো কাকা, নতুন কালেকশনে যেহেতু 1 পিসের কথা বললেন, কিরকম টাইপের গাভী হচ্ছে? খুব ভালো গরু, খুবই ভালো গরু, খুবই ভালো। আচ্ছা, বরাবরই তো এমনি ভালো গরু, কিন্তু তারপরে আরো ভালো এটা। আচ্ছা, আরো ভালো, আরো ভালো। তাহলে তো আজকে আবার সিরিয়াল লাগবে। একটু খোলাসা করেন না, কত মানে কিরকম টাইপের হচ্ছে দুধ বা সবকিছু মিলায়? আল্লাহ দিলে ফেরে গরুটা ধরেন 25 দুধ থাকবে। 25 থাকবে? 25 থাকবে। আচ্ছা, যেরকম বডি স্ট্রাকচার সবকিছু মিলায় না? সব কোন জেনে যা লাগে আল্লাহ দিলে ফেরে সব আছে। আচ্ছা, আর সুযোগ সুবিধার জায়গা থেকে যারা এই যে গাভী নিয়ে গেল গত সব মানে 2বার প্রোগ্রামে, তাদেরকে কি কি সুযোগ দিলেন, কিভাবে নিয়ে গেল? ওনারা তো আসে নাই, মানে কথার বিশ্বাসে ওনারা টাকা ব্যাংকে লাগা দিয়েছে, গাড়ি ভাড়া হয়ে পাঠা দিয়েছে, নিজের মতো করে পৌঁছে দিলেন। আচ্ছা, এই জায়গাটা কিন্তু কাকা একদিনে হয় না, এই বিশ্বাস বা আস্থার জায়গা কিন্তু ওই দেখা গেল যে রিপিট কাস্টমার জন্য মনে হয়। আচ্ছা, এর আগেও তো মনে হয় নিছে না? হ্যাঁ, আর আগে নিছে। আচ্ছা, যারাই গাভী কিনবে কাকা, যেহেতু 1 পিসি গাভী, তুলনামূলক রানিং বাজারে দামের দিক থেকে কেমন হবে? দামে আমার শাস্তাই পাবে। আচ্ছা, আমরা কিন্তু জানি কাকা, আপনি মানেই দুধে বেশি দামে কম, আবার জাত মানেও 100। মানে 100। আচ্ছা, সেই দিক থেকে তুলনা করতে গেলে সব জায়গায় মিল হরে দর্শক বাইরে বা কাকারা দেখলি পরে বুঝতে পারবি যে আমার কালেকশনটা কি রকম। কোয়ালিটিতেও 100, দামেও সাশ্রয়। আচ্ছা, তো কাকা কথা বাড়াবো না, কতটুকু সাশ্রয় হচ্ছে এটাই আসলে দেখার বিষয়। চলেন সরাসরি কালেকশনের কাছে দেখেন। প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করলেন কাকা, এই তো কাকা যেমন বডি ওই রকম পালান দেখি, একবারে মাশাআল্লাহ গরু। আবার কালারও কিন্তু একদম কালার 100 জাতমান। আচ্ছা, পুরাই দেখি সাদা কালোর পিঠ, একদম ধবধবে সাদা না? ধবধবে সাদা। আচ্ছা, উলান পালানো চারপাশ দিয়ে একদম রাউন্ড শেপ, একবারে আল্লাহ দিলে ফেরে জেনে যা লাগে আল্লাহ সব দিছে। আমরা যে সবসময় বলি কাকা মানেই জাতমান সম্পূর্ণ গাভী, দুধে বেশি দামে কম, সেটা গাভীর দিকে তাকাইলেই বোঝা যায়। আচ্ছা কাকা, এটার জাতে মূলত কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বলে। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত, অরিজিনাল যেটা হলস্টাইন ফ্রিজিয়ান সেটাই। আচ্ছা, ওই ক্রসের কোনো ব্যাপার নাই না? গলায় একটু কম্বল নাই, লাভই নাই, ঘাট আছে এখন, পাছাটা মোটা, এইগুলো হলো বয়োজ্যেষ্ঠ। আচ্ছা, একদম কপালটা একটু দোফা থাকা লাগবি, কানগুলো একটু ছোট থাকা লাগবে, এগুলো বয়োজ্যেষ্ঠ। যারা চেনে কাকা ওই গাভী দেখলে এক নজরেই বুঝতে পারে। আচ্ছা, তারপর একটু বৈশিষ্ট্যগুলো খোলাসা করেন। দাঁত বয়স এখন কেমন চলে গাভী? 6 দাঁত হচ্ছে, সেকেন্ড দাঁত। আচ্ছা কাকা, এই যে শিঙে চুন দেওয়ার এই ব্যাপারটা কেন? ওই চুনটা দিলে ফেরে
অতি তাড়াতাড়ি ফুলটা পড়ে যায়। আচ্ছা, আপনাদের এখানে আমরা বেশিরভাগই দেখি যে কাঁচা সদ্য বাচ্চা গাভীগুলাতে চুনি দিয়ে দেয়, চুন দিলে ফেরে অতি তাড়াতাড়ি ফুলটা জড়াই দিয়ে মানে ফুলটা পড়ে আচ্ছা যায়। 6 দাঁতের কাছে তো আবার 8 দাঁত হয়ে যাবে না? তা হবে না। আচ্ছা, একদম জেনুইন লিগ্যাল তথ্য। Genuine 6 দাঁত। 6 দাঁতে সেকেন্ড ল্যাকটেশন না? Second. সঙ্গের বাচ্চা কাকে এটা সান্না বকন না, বাচ্চা দিছে? বকনা বাচ্চা। ভবিষ্যৎ গাভী পড়ছে না, একদম না? ভবিষ্যৎ আবার মায়ের বতনে জাত আচ্ছা, একটা। তাতে জাতি কি মনে হয় কাকা? মা বেশি সরেস নাকি না, বাচ্চা? মা বেটি সমান যে আছে। আচ্ছা, পার্সেন্টেজের চিন্তা করলে দুইটা প্রায় একই রকম না? একই রকম 100 জাত। আচ্ছা, একদম কাঁচা নাভি, রক্ত মাখা নাভি দেখা যাচ্ছে। হ্যাঁ। কতক্ষণ চলে বয়স? 1 ঘন্টা বয়স হয়েছে। 1 ঘন্টা? 1 ঘন্টা। তাহলে তো একদমই কাঁচা বাচ্চা। একবারে কাঁচা বাচ্চা। আচ্ছা, ফুল টুল কি পড়ছে? একবারে ক্লিয়ার, 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার। এই প্রথম শুনলাম 1 ঘন্টায় ফুল ঘন্টার বলে মধ্যে ক্লিয়ার। clear। আচ্ছা, তাহলে কি এর মধ্যে টানাও হয়েছে নাকি? হ্যাঁ, একবার টানিছি কাকা। আচ্ছা, আনুমানিক তাও কত লিটারের মতো টানছেন? 5-7 লিটার গালিছি কাকা। আচ্ছা, বাছুরকে না খাওয়াইলে তো দাঁড়াইতো না। না, বাচ্চা না টাইনে না খাওয়ালে ফেরে গাইরেও ফুল পরে না, বুঝলেন? আচ্ছা আচ্ছা, মানে টাইনে দিলে ফেরে গরুটা একটু আরাম পাইলো, বা বাচ্চারা দুধ খাওয়ালে ফেরে বাচ্চারা দাঁড়া যায়, এগুলো হলো মানে নিয়ম যেটা। আচ্ছা আচ্ছা। তো কাকা, এই দিক থেকে আপনি যেহেতু টানছেন, তাহলে দুধের জায়গাও দেখছেন, ধারবাটও দেখছেন, হ্যাঁ। কিরকম ঠান্ডা কেমন আর ধারবাট কেমন? একবারে দারবাট 100 দারবাট, একটা বার জাজরা নাই, তেরে নাই, দোয়া নেব তখন, যে কোনো মা বোন দোয়াবি খাওয়াবি, কোনো সমস্যা কোনো নেই। নড়াচড়া এরকম না, হিসাব থাকবে না? কোনো হিসেব আচ্ছা, কিতাব তাহলে কাকা একটু কেমন ঠান্ডা, সেই সাথে ধারবাটের একটু র্যাকগুলো যদি আমাদেরকে একটু দেখাই দিতেন। হ্যাঁ। 4টা বাট তো দেখি একদম স্কোয়ার, একবারে স্কোয়ার, আর 4টা বাট একদম 4 জায়গায় না? 4 জায়গায়। আচ্ছা, একটু টান দেন, আমরা একটু ক্লিয়ার হ্যাঁ, করে দেখেন। দেখাই। দেখেন মাশাআল্লাহ, তো টান দেওয়া আমাদের চাপ দেওয়া একবারে 30 মাশাআল্লাহ। যারাই এই গাভী নিক অন্তত দুধ দহনে কোনো ঝামেলা নাই। না না, কোনো ঝামেলা নেই। আচ্ছা, একদম চাপ দেওয়া মাত্র অনায়াসি, জি একদম অনায়াসে, বুঝলেন? যে কেউ অনায়াসে দহন করতে হ্যাঁ, পারবে। যে কোনো মেয়ে ছেলে পেলে, বাটা ছেলে পেলে, ছোট মানুষ দোয়াবি খাওয়াবি, লারবি চারবি, কোনো সমস্যা নেই। একটা গরু তো যেভাবে- ধরেন মেয়ে ছেলে পেলে অধিকাংশ গরু পালবি বা আচ্ছা, দোয়াবি, এগুলা যারাই নিক মানে দুধ দহনের কথা চিন্তা করলে কোনো ঝামেলা হবে না। ঝামেলা নাই। আর র্যাক তো দেখলাম একদম গাঢ়। একবারে। আচ্ছা, এখন তো একদম গেজা দুধ, মোটা গেজা দুধ, দুধ। এই দুধটাই এইভাবে বের হচ্ছে। হ্যাঁ। তাহলে তো যখন মানে ক্লিয়ার হবে তখন তো র্যাক আরো, হ্যাঁ, আরো একবার হবে। আচ্ছা তখন ইজি হয়ে যাবে, তখন হ্যাঁ। র্যাক গুলো আরো মোটা ভালো আকারে হবে, হয়ে যাবে হ্যাঁ, না? মোটা। আচ্ছা, তাতে কি মনে হয় কাকা, এটার ফার্স্ট ল্যাকটেশনের রেকর্ড কি জানেন? আগের বিয়ে নিতে গরুটা 20-এর উপরে দুধ পাইছে। 20-এর উপরে পাইছে? উপরে পাইছে। আচ্ছা, মানে একদম যখন কাঁচা বাচ্চা ছিল হ্যাঁ, আর কি কাঁচা না? বাচ্চা ছিল। আচ্ছা, তাতে এই বিয়ানে আপনার গ্যারান্টির জায়গা? ফেরে এই বিয়ে ধরেন 25 গ্যারান্টি থাকবে। 25 গ্যারান্টি দিচ্ছেন? 25 গ্যারান্টি। আর আপনার গ্যারান্টি মানে তো একদম সলিড গ্যারান্টি, সলিড গ্যারান্টি। নিচে নামার কোনো জায়গা নাই? নিচে নামার জায়গা নেই। আল্লাহ দিলে ফেরে 2-1 কেজি বেশি ছাড়া কম পড়বে। তবে যে উলান পালান, এই উলানে কাকা কত কেজির কথা বলে? বুঝলেন, আসলে তো কি বলবো, ওলানে দেখা গেলে ফের 27-28 মানায়, কিন্তু সেটা ব্যাপার না। আমার কথা কম হরে কয়া ব্যস্ত, বুঝলেন, যাতে সে জীবনে এর কথা বলে দিবেন যাতে কথা কাজে মিল থাকে। মিল থাকে। আচ্ছা কাকা, 25 লিটার তো 25 লিটারই, হ্যাঁ। নিচে তো নামবে না? না, নিচে নামার জায়গা নাই। নিচে নামার জায়গা হলে ফের আমার গরু আমার থাকবে। আচ্ছা, একদম রিটার্নের জায়গা হবে একবারে। আচ্ছা, যদি কাকা 2-1 দিনের মধ্যে আসে, তাও এই গ্যাজা ক্লিয়ার হইতে হইতে কত লিটার দেখা সম্ভব? তাও ধরেন 2-1 মধ্যে আসলে ফেরে 17-18 বা 20 লিটার দুধ দেখা দেওয়া যাবে। রানিং দেখেই নিতে হ্যাঁ, পারবে। যার দুধ থাকে বেশি সময় লাগে না। আচ্ছা, সরাসরি কাকা দামের জায়গাতে আসবো। শুরুতেই কিন্তু বলছেন দুধের গাভী, জাত গাভী, দুধে বেশি হবে, দামে সাশ্রয়। না, দামে কম পাবে। আচ্ছা, তো কত টাকা ফাইনালি একদম নিয়ত? গরুটা বেশি দাম চাবো না, 2,20,000 টাকা দাম। 220? 2,20,000। আচ্ছা, একটু আলোচনা হবে, কথাবার্তা সামান্য একটু আলোচনা হবে। গাভী একটা কাকা একটু ছোট করে বলে দেওয়া যায় না যে লাস্ট এই টাকা হলে সেল না, করব? আমি দাম বেশি চা গরু বেশি না, আল্লাহ দিলে ফিরে এর আগে আপনি দেখছেন আচ্ছা। ও যে রেট দিছে তার থেকে বেশি বেচছে। গেছে সপ্তাহে যে গরুটা রেট দিছি ও অনেকেই দেখা যায় বেশি টাকা দিয়ে লিভার চাইছে, বুঝলেন? আচ্ছা, সম্ভব না তো কাকা, এক সম্ভব জায়গায় না, ফিক্সড না। হয়ে গেলে তো আর দেওয়া যায় না। বেচা কেনা পরে বা মুখ বায়না দেওয়ার পর আমি ওটা আচ্ছা, তাতে তো একটু কথা বলার জায়গা হচ্ছে। একটু কাকা পুরো ভিডিও জুড়েই নাম্বার দিয়ে রাখছি, তারপরে যদি নিজে মুখে ফোন নাম্বারটা বলে দিতেন। 017 017 59 59 34 34 21 21 38। 38 আজীবন সেই শুরু থেকে তো? শুরু থেকে একটাই। আচ্ছা, যে কোনো সময় যোগাযোগ করলে ইনশাআল্লাহ কোনো সময় কল দিলে ফের পাবে। তো সবার উদ্দেশ্যে কাকা একদম পরিশেষে যদি কোনো মেসেজ বা আমি পরামর্শ সবাইকে দিতেন। বলি, ভালো মানুষের ঠেনে নেবেন, ভালো জিনিস কিনবেন, টাকা বেশি দিয়ে কিনবেন, আচ্ছা। জীবনে ঠক খাবেন না। আর সস্তা কিনবেন লেগে যাবেন, ঠক করে আচ্ছা যাবেন। কাকা, আপনাদের মতো অভিজ্ঞ মানুষ কিন্তু এখন হ্যাঁ। খুবই কম। হালে এসে দেখি নতুন নতুন মানে ব্যবসায়ীদের আবির্ভাব। এখন অনেক বাড়াইছে, বুঝলেন? যার যার কর্ম শেষে হরি খাবে, আমার কারোর পার মানে রাগ বসে নাই। যার যার যে বিষয়টা হচ্ছে কি কাকা, একটা গাইডলাইনের ব্যাপার আছে। আমি আপনার কাছ থেকে একটা গাভী নিলে আপনার কাছ থেকে যে পরামর্শগুলো পাবো, নতুন নতুন হালের ব্যবসায়ীদের কাছে কিন্তু এগুলো সম্ভব না, না। সম্ভব না। কারণ হচ্ছে যে আল্লাহ দিলে ফের বহু দিনের মধ্যে আছে, চুলদারি পেয়ে গেলে ব্যবসার মধ্যে আছে। আচ্ছা, আচ্ছা। দীর্ঘদিন মানে ছোটবেলার থেকে এই গরুর সাথেই আছি, ব্যবসার সাথেই আছি। আচ্ছা, আর অনেকেই আছে গাভী বিক্রির পরে দায়িত্ব শেষ। আপনাদের কাছে আমি যতটুকু জানি যে কোনো সময় ফোন দিলেই। কারণে যে শোনেন, একটা গরু একজন লিছে, জি। কারণ বসে আল্লাহ না করুক, খারাপ হলে ফেরে আমাকে বলবি, একটা গরু বেঁচে 5,000 লাভ করছি, আচ্ছা। দরকার বলে ফের আমাকে দিয়ে দিবি, আমি ওনার টাকা লাই বা গরু লাই লিবি, আচ্ছা, বুঝলেন? আমি মানে- চাই না
যে আমার দ্বারা তার সংসারটা কোনো নষ্ট হবে। ক্ষতিগ্রস্ত হন বা না। বদনাম তৈরি হোক এই জায়গাগুলো নাই। আমার ব্যবসা আমি 5,000 লস গেলে ফের আমি আর একটা তুলতে পারবো, কিন্তু অবশ্যই। একটা খামারে এলা ও তো বেচার জন্য ও লিয়ে গেলে ফের অনেকটা লস। অনেকেই আছে সারা জীবনের সঞ্চয়ের মতো হ্যাঁ। দিয়ে একটা গাভীর দিকে আসে। কেনে সবাই, এই একটা গরুর দাম তো অনেক টাকা কাটে। জি, জি, জি। দাম বুঝলেন, সবাই তো ঋণ পান হয়ে একটা জিনিস কেনে, আচ্ছা। একটা ফ্যামিলি চলার জন্য, বুঝলেন। ওই শুরুতেই হুচুট খেয়ে হ্যাঁ। যাবে এরকম কোনো ব্যাপার কাকার এখানে আর হবে না। ভালো জিনিস কিনলি ফেরে সে জীবনে ঠক খাবি না, কিন্তু কই যে ফার্ম ফুম অনেকেই দেয় বা অনেকেই আসলে তো গায়ে অনলাইন জগতে- মানেই তো কাকা এখন থেকে হ্যাঁ। এই দেখা গেল যে বুঝলেন। 9,000 8,000 টাকা লিটারে প্রচুর গাভী। আসলে কি সম্ভব না। তারপরেও দর্শক বাড়িয়ে বলি ভালো জিনিস টাকা দিয়ে কিনবেন, জীবনে ঠক খাবেন না, আচ্ছা বুঝলেন। তো কাকা আজকের মতো আমরা প্রোগ্রাম এখান থেকেই বিদায় নিব। নতুন কালেকশনের অপেক্ষা কবে আবার আসবো? আবার আল্লাহ দিলি ফের, আবার যদি আল্লাহ বাঁচাল আলি ফের, আবার দুই আচ্ছা, একের বিদিনে এটা চলে গেলেই আবার নতুন হ্যাঁ, কালেকশন। নতুন collection। তো কাকা নতুন কালেকশনে আসলে আবার কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আলাইকুম।